একটা দেশের প্রধানমন্ত্রী তো এমনই হওয়ার কথা, তবে প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত এমনটা থাকবেন কিনা। প্রিয় দর্শক, নবনিযুক্ত সংসদ সদস্যদের তারেক রহমান লিটারেলি হুঁশিয়ারি দিয়েছেন। নবনির্বাচিত এমপিদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের উপর ছড়ি ঘুরাতে নয়। মনে রাখবেন, এই বিজয় ধম্ব প্রকাশের জন্য নয়, বরং মানুষের সেবা করার এক বিশাল দায়িত্ব। 17 বছরের জুলুমের পর মানুষ আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। এই নিঃশ্বাস যেন আপনাদের কোনো আচরণে বিষিয়ে না উঠে। আমি স্পষ্টভাবে সতর্ক করে দিতে চাই, যদি কেউ এই বিজয়কে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার মাধ্যম বানান কিংবা চাঁদাবাজি ও দখলদারির হাতিয়ার হিসাবে ব্যবহার করেন, তবে তার রক্ষা নেই। তার দলের পদবি তো থাকবেই না, আমি নিজে তাকে আইনের হাতে তুলে দেব। দলের ভাবমূর্তি নষ্ট করার অধিকার আমি কাউকে দেইনি। আপনারা এমপিদের প্রোটোকল নিয়ে নয়, জনগণের খাদেম হিসাবে মাঠে থাকবেন। তাছাড়া তারেক রহমান আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বলেন, বিগত 15 বছর যারা এই দেশের মানুষের হক মেরেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাহাড় সম অর্থের পাহাড় গড়েছে এবং সেই অর্থ পাচার করেছে, তাদের প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে হবে। কোনো অপরাধী রেহাই পাবে না। পাচার হওয়া প্রতিটি পয়সা দেশে ফিরিয়ে আনবো এবং সেই অর্থ কোনো বিলাসিতা নয়, বরং সাধারণ মানুষের জনকল্যাণে, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে। তো প্রিয় দর্শক, তারেক রহমানের এই স্টেটমেন্টগুলো আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।